আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে গরম মশলার রেসিপি শেয়ার করব। ঘরে কিভাবে সহজেই পারফেক্ট গরম মশলা তৈরি এবং সংরক্ষণ করা যায় সেটাই আজ আমি আপনাদের দেখাবো। আমি দুই ধরনের গরম মশলা তৈরি করে দেখাবো। একটা হলো বেসিক গরম মশলা, যেটা আমরা রেগুলার গরু, খাসি বা মুরগির মাংস রান্নায় ব্যবহার করে থাকি, এবং দ্বিতীয়টা হলো শাহি গরম মশলা, যেটা সব ধরনের স্পেশাল রান্না যেমন বিরিয়ানি, রেজালা, কোরমা, রোস্ট ইত্যাদি রান্নায় প্রয়োজন হয়। ঘরে তৈরি এই গরম মশলা আপনার খাবারের স্বাদ এবং সুগন্ধ বাড়িয়ে দেবে অনেক গুণ। রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমে আমি আপনাদের বেসিক গরম মশলাটা তৈরি করে দেখাবো। এর জন্য একটা প্লেটে 1 টেবিল চামচ আস্ত জিরা নিচ্ছি, আস্ত ধনিয়া নিচ্ছি 2 চা চামচ, কালো গোলমরিচ নিচ্ছি 1 চা চামচ, লবঙ্গ নিচ্ছি 3-4টি, দারুচিনি নিচ্ছি ছোট 4 টুকরা, সাদা এলাচ 10-12টি এবং কালো এলাচ ছোট 2টি, জায়ফল নিব ছোট একটার অর্ধেক এবং জয়ত্রী নিতে হবে সামান্য পরিমাণ। জায়ফল এবং জয়ত্রী এই দুটার স্বাদ এবং ঝাঁজ অনেক বেশি, তাই খুব কম পরিমাণে ব্যবহার করতে হবে, কিছুতেই বেশি দেয়া যাবে না। এবং সবশেষে দিচ্ছি মাঝারি সাইজের 2টা তেজপাতা। এগুলো দিয়েই আমি বেসিক গরম মশলাটা তৈরি করব। বেশি পরিমাণে গরম মশলা তৈরি করতে চাইলে আমি সবকিছু যে পরিমাণে দিয়েছি সে অনুযায়ী সবকিছুর পরিমাণ বাড়িয়ে নিলেই হয়ে যাবে। প্রথমে মশলাগুলো হালকা টেলে নিতে হবে, তারপর এগুলো গুঁড়া করে নিতে হবে। টেলে নেওয়া এবং গুঁড়া করার সুবিধার জন্য দারুচিনি এবং তেজপাতাগুলোকে এভাবে ছোট ছোট টুকরা করে নিচ্ছে, আর সাদা এলাচ এবং কালো এলাচগুলোকে এভাবে একটু হালকা থিতা করে নিচ্ছে। এবার চুলায় একটা প্যানে সবগুলো মশলা নিয়ে নিচ্ছে। অল্প আঁচে মশলাগুলো সর্বোচ্চ 1 মিনিটের মতো হালকা টেলে নিতে হবে। মশলাগুলো বেশি ভাজা যাবে না, আর কিছুতেই মশলাগুলো পুড়িয়ে ফেলা যাবে না। পুড়ে গেলে গরম মশলার স্বাদ এবং ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যাবে। 1 মিনিটের মতো টেলে নেওয়ার পর যখন মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বের হবে, তখন বোঝা যাবে মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এই মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিতে হবে, আর মশলাগুলো এই গরম প্যানে রাখা যাবে না। টেলে নেওয়ার পর মশলাগুলো গরম প্যান থেকে অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি। গরম মশলাগুলো গুঁড়া করার জন্য আমি গ্রাইন্ডার নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটাতেও গুঁড়া করে নিতে পারবেন। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন গ্রাইন্ডারে জারে নিয়ে নিচ্ছে। এখন মশলাগুলো ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। কিছু সময় গ্রাইন্ড করার পর দেখাচ্ছি কি অবস্থা। দেখতেই পাচ্ছেন মশলাগুলো প্রায় গুঁড়া হয়ে গেছে, কিন্তু এখনো হালকা ছোবলা ছোবলা রয়ে গেছে। এই কারণে গ্রাইন্ড করার সময় একবার ঢাকনা খুলে মশলাগুলো এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, তাহলে সবটুকু মশলা সমানভাবে গুঁড়া হতে পারবে। মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু গ্রাইন্ড করে নিতে হবে। সব মিলিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো গ্রাইন্ড করেছে। এখন সবটুকু মশলা সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে ঘরে তৈরি বেসিক গরম মশলা। এই গরম মশলাটা রেগুলার যে কোনো মাংস রান্নায় ব্যবহার করতে পারবেন। গরু, খাসি বা মুরগির মাংসের যে কোনো আইটেম রান্নায় এই গরম মশলা ব্যবহার করা যাবে। রেগুলার মাংস রান্নার শেষের দিকে সামান্য পরিমাণে এই গরম মশলা দিয়ে দিলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি তৈরি করে দেখাবো শাহি গরম মশলা। এর জন্য এখানে একটা প্লেটে আমি আস্ত জিরা নিচ্ছি 1 টেবিল চামচ, আস্ত ধনিয়া নিচ্ছি 2 চা চামচ, মৌরি বা মিষ্টি জিরা নিচ্ছি 2 চা চামচ, শাহি জিরা নিচ্ছি 2 চা চামচ, কালো গোলমরিচ 2 চা চামচ, সাদা এলাচ 15 থেকে 16টি, কালো এলাচ ছোট 2টা। কালো এলাচের ফ্লেভার অনেক তীব্র হয়, তাই এটা পরিমাণে কম দিতে হবে। লবঙ্গ 5-6টি, সামান্য পরিমাণ জয়ত্রী নিচ্ছি, একটা বড় জায়ফল নিয়েছি, এর অর্ধেকটা আমি ব্যবহার করব। জায়ফল এবং জয়ত্রীর স্বাদ অনেক তীব্র হয়, এ কারণে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। দারুচিনি নিয়েছি মাঝারি সাইজের 3-4 টুকরা, তেজপাতা নিচ্ছি মাঝারি সাইজের 3টি,
শুকনা মরিচ নিচ্ছি 2টি। এটা গরম মশলার স্বাদ এবং ঝাঁঝ আরও স্ট্রং করবে এবং রান্নার কালারটাও সুন্দর হবে। এবং সবশেষে স্টার অ্যানিস নিচ্ছি 2টা। এটা সুপার শপগুলোতে পাওয়া যায়। এটা দিলে বেশি ভালো, তবে নিতান্তই বাসায় না থাকলে এটা বাদ দিয়েও গরম মশলা তৈরি করা যাবে। এবার টেলে নেওয়া এবং গুঁড়া করার সুবিধার জন্য মশলাগুলো একটু ছিঁড়ে বা ভেঙে টুকরা করে নিচ্ছে। জায়ফল ভেঙে অর্ধেকটা নিয়ে নিচ্ছে। সাদা এলাচ এবং কালো এলাচগুলো একটু হালকা থিতা করে নিচ্ছে। স্টার অ্যানিস দুটোকেও এভাবে ভেঙে ছোট টুকরা করে নিচ্ছে। বেশি পরিমাণে এই গরম মশলা তৈরি করতে চাইলে আমি যে পরিমাণে সব কিছু নিয়েছি ঠিক সে পরিমাণে সব কিছু বাড়িয়ে নিলেই হয়ে যাবে। মশলাগুলো হালকা টেলে নিতে হবে। এজন্য চুলায় একটা প্যানে সবগুলো মশলা নিয়ে নিচ্ছি। এই মশলাগুলো অল্প আঁচে 1 মিনিটের মতো হালকা টেলে নিতে হবে। বেশি ভাজার প্রয়োজন নেই এবং কিছুতেই মশলাগুলো পুড়িয়ে ফেলা যাবে না। প্রায় 1 মিনিট ভাজার পর মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। টেলে নেওয়ার পর মশলাগুলো গরম প্যানে রাখা যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তাই সাথে সাথে অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন মশলাগুলো ঠান্ডা হবার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হবার পর মশলাগুলো গুঁড়া করে নিতে হবে। শুকনা মরিচের বোটাগুলো ফেলে দিয়ে নিয়ে নিচ্ছি। এবার মশলাগুলো ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি। মাঝখানে একবার ঢাকনা খুলে মশলাগুলো একটু নেড়ে মিশিয়ে দিতে হবে, তাহলে সবগুলো মশলা সমানভাবে গুঁড়া হতে পারবে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু প্রায় ভালোভাবে গুঁড়া হয়ে গেছে। আবারও ঢাকনা লাগিয়ে আরও কিছু সময়ের জন্য গ্রাইন্ড করে নিচ্ছি। সব মিলিয়ে প্রায় 1.5 মিনিটের মতো গ্রাইন্ড করেছি। এখন খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পাউডার হয়ে গেছে মশলাগুলো, আর মশলার রংটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল শাহি গরম মশলা, যেটা স্বাদে এবং গন্ধে একদম পারফেক্ট। যে কোনো ধরনের বিরিয়ানি, রেজালা, কোরমা, রোস্ট বা স্পেশাল রান্নায় এই শাহি গরম মশলা ব্যবহার করা যাবে। এভাবে খুব সহজে ঘরেই বেস্ট কোয়ালিটির গরম মশলা তৈরি করে নিতে পারবেন। কাঁচের বয়ামে ভরে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। কেনা গরম মশলার তুলনায় এই গরম মশলা ব্যবহারে যে কোনো রান্নার স্বাদ এবং সুগন্ধ বেড়ে যাবে অনেক গুণ পর্যন্ত। আজকের রেসিপিটি হেল্পফুল মনে হলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।